ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে সম্ভবত দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এই যে চ্যাপ্টার, তার লাস্ট ভিডিও। আজকে তোমাদেরকে 17 দাগের অঙ্কগুলো করাবো। তা 1 নম্বর অঙ্কটাতে কি করা আছে? 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত, এই যে দুটো বৃত্ত এঁকেছি, একটা এক্স কেন্দ্র, একটা ওয়াই কেন্দ্র, এই দুটো কি করলো? পরস্পরকে দুটো বিন্দুতে ছেদ করলো। কোথায়? এখানটাতে এবং এখানটাতে। ঠিক আছে, তো এইগুলোর নাম আমি দিলাম এ এবং বি। এবং তাদের সাধারণ যে কোনটা হবে? এই যে এ বি এর যে যোগ করছো সেটা হচ্ছে সাধারণ যে। কেমন? দুজনের সাধারণ যে, তাহলে এটাই হবে, এছাড়া অন্যটা নয়। এর দৈর্ঘ্যটা বলা আছে 12 সেন্টিমিটার, অর্থাৎ এ বি সমান 12 সেন্টিমিটার। এবারে বলেছে বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যে যে দূরত্ব, অর্থাৎ এক্স থেকে ওয়াই, এই দূরত্বটা তোমাকে বের করতে হবে। চলো অঙ্কটা প্রথমে লিখে নেই। ধরি এক্স এবং ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি সমান বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান 10 সেমি, এটা দেওয়া আছে। তাহলে দুটিরই 10 সেমি করে। এবারে কি বলা আছে, আর কি বলা আছে? তাদের, আচ্ছা, ধরি বৃত্ত দুটি পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। এ এবং বি বিন্দুতে ছেদ করে, কি দেওয়া আছে? অতএব সাধারণ জ্যা, সাধারণ জ্যা মানে দুটি বৃত্তের, এই যে তাদের সাধারণ জ্যা বলতে আমি এখানে তাদের কথাটি লিখি। তাদের মানে দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের দূরত্ব, দৈর্ঘ্য লেখা আছে, দৈর্ঘ্য লিখলাম এটাকে। দৈর্ঘ্য সমান কত সেন্টিমিটার আছে? 12 সেমি লেখা আছে, দেখো 12 সেমি। অর্থাৎ এ বি সমান 12 সেমি, এটা দেওয়া আছে। দেখো, সাধারণ জ্যা দুটোর জ্যায়ের যে দৈর্ঘ্য, সাধারণ যে কোনটা? এ বিটা, সেই জন্য এ বিটা লিখে দিলাম 12 সেন্টিমিটার। কেমন? আমরা এখানে কি করব? এক্স এবং ওয়াই যোগ করি, এটা অঙ্কন দিলাম। এক্স এবং ওয়াই যোগ করি, এক্স এবং ওয়াই যোগ করলাম। এক্স এবং ওয়াই সংযোজক রেখা, রেখাটি এ বি কে পি বিন্দুতে ছেদ করে। কেমন? এই যে বিন্দুটা পি বিন্দু। তাহলে আমি যেটা দেওয়া আছে এবং অঙ্কনটা আমি করলাম, বুঝে গেছে? এখন আমি করবো কি? সমাধান করছি। সমাধান সমাধান কি করব আমরা? দেখো, দুটি সমান, আচ্ছা, এটা আমরা জানি যে, কি জানি? যে দুটি বৃত্ত যদি সমান হয়, অর্থাৎ ব্যাসার্ধ গুলো সমান হয়, তো তাদের কেন্দ্রের মধ্যে যে সংযোজক রেখাটা আছে, সেই রেখাটা এবং সাধারণ জ্যা, অর্থাৎ তারা যে পরস্পরকে ছেদ করেছে এ এবং বি বিন্দুতে, তো এই রেখা দুটো সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে সমান ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রের সংযোজক রেখা এবং তাদের
সাধারণ যে যে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বুঝে গেছে? তার মানে এইটা এবং এইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। তাহলে দেখো এখানে এ বির ভ্যালু দেওয়া আছে, তাই না? তাহলে অতএব পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু তাহলে দেখো পি বিন্দু যদি এ বি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে এপি সমান হাফ অফ এ বি। এ বি এর মধ্যবিন্দু পিটা। তাহলে আমার এ বির ভ্যালু দেওয়া আছে কত, 12 সেন্টিমিটার দেওয়া আছে, 12 সেমি। তাহলে সমান কাটাকাটি দিলে কত হয়, এটা 6 সেন্টিমিটার। এ দুটো কেটে দিলে 6, 6 সেন্টিমিটার হলো আমার এপিটা, হলো 6 সেন্টিমিটার। এক্স এটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দেখো অতএব সমকোণী ত্রিভুজ এপি এক্স এ, এটি কেন সমকোণী ত্রিভুজ? কারণ আমি প্রথমে বলেছি যে এই দুটো সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ এক্স পি বা এ পি এক্স একটা সমকোণী ত্রিভুজ। এখানে কি হচ্ছে, এ এক্স সমান কত, এক্সটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, এটা কি, এটা ব্যাসার্ধ বলে দেওয়া আছে। আর কি হচ্ছে, এপি সমান, এপি সমান হচ্ছে 6 সেমি। এটা আমি আমি পেয়েছি এখান থেকে 6 সেন্টিমিটার। তাহলে আমার বের করব কোনটা, আমাকে বের করতে বলেছে এক্স ওয়াই এর মধ্যে এটার ডিস্টেন্স আমাকে বের করতে। তাহলে আমি এটা কি, এক্স পিটা হচ্ছে হাফ, কেমন, এক্স পিটা হাফ। তাহলে এক্স পিটার ভ্যালু কত হবে, এক্স পি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান এটি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। তাহলে আমি এটা বলতে পারি যে ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এ এক্স স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। এক্স মানে কত, এটা 10 স্কোয়ার, আর এপি হচ্ছে 6 স্কোয়ার, সমান 100 মাইনাস 36 সমান 64। কেমন? তাহলে এক্স পি সমান কত হবে, এক্স পি সমান হবে √64 সমান 8। তাহলে দেখো, তাহলে এক্স পি সমান হলো 8। আর আরেকটা জিনিস আমরা যখন করেছি, কি বলেছি, দুটো যদি বৃত্ত সমান হয় তাদের কেন্দ্রের যে দুটো কেন্দ্রের মধ্যে সংযোগযোগ রেখা এবং তাদের সাধারণ যে দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে পি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এক্স পি আর পি ওয়াই সমান, তার মানে কি, আমার মানটা বের করতে বলেছে, দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। কারণ বুঝতে পারছো এক্স পি যা, তাকে 2 দিয়ে গুণ করলে এটা হয়, এক্স ওয়াইটা হচ্ছে এক্স পি এর ডাবল, দুগুণ। কিন্তু তার আগে আমি 16তে অ্যান্সারটা মিলবে ঠিক আছে, কিন্তু আমাকে এটাকে এক লাইনে দেখাতে হবে। অর্থাৎ এটা এক্স, এই যে পি বিন্দু আর ওয়াই বিন্দু, এটা সমরূপ দেখাতে হবে। কেমন, আমার যদি এটা এক্স, এটা পি এবং এটা ওয়াই হয়, তাহলে দূরত্বটা তো আমার এটার সঙ্গে এটা যোগ হবে না, দূরত্ব মানে তখন ডাইরেক্ট যে সরলরেখা সেটাই দূরত্ব হয়। তো সেই জন্য আমি কি করব, এই এক্স পি ওয়াই কে সমরেখা দেখাবো। কিভাবে দেখাবো, সেটা আমি এখানে করছি, কেমন, এরপর থেকে এখানে করছি। তাহলে যেহেতু এপি কার উপর লম্ব, এক্স ওয়াই এর লম্ব, তাই এক্স পি এবং ওয়াই সমরেখ। আমরা তো এই দুটো কি বলি, সমকোণে সমদ্বিখণ্ডিত। তাহলে এটা যখন সমকোণ হয়েছে, তার মানে এটাও সমকোণ।
অর্থাৎ দুটো 90 ডিগ্রি। তাহলে পাশাপাশি যদি দুটো 90 ডিগ্রি হয়, এরকম একটা বিন্দুর উপরে যদি পাশাপাশি 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? এটা সমরেখাই হয়। কারণ এটা এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই দুটো মিলে 180 ডিগ্রি, তাই না? এবং এই দাগটা যখন এসছে তখন এটা বলেছে কি সমকোণ করেছে, তাহলে দুটোই সমকোণ, তাহলে দুটো কোণ সমান, তাহলে সমান হলে 180 ডিগ্রি, 90 + 90 180 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা যখন 180 ডিগ্রি হয় তখন এক্স পি ওয়াইটা সমরেখা হয়, তাই না? আবার এটা মুছে দিলাম। আবার কি হচ্ছে, এক্স ওয়াই ইকুয়ালস টু 2 * এক্সপি। কারণ কি? কারণ পি বিন্দু এক্স ওয়াই এর মধ্য বিন্দু, বুঝে গেছে? এক্স ওয়াই এর মধ্য বিন্দু পি, তাহলে এইটা আর এইটা দুটো মিলে হয় এক্স ওয়াই, সেই জন্য এইটা ইন্টু 2 করলাম। তাহলে অতএব এক্স ওয়াই সমান কত? 2 * এক্স পির ভ্যালু আমি বের করেছি 8, 8 সমান 16 সেমি। তাহলে অতএব অ্যান্সার লাইনটা আমি লিখে দিচ্ছি এখানটাতে, অ্যান্সার লাইনটা আমি এখানে লিখছি। অতএব বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব সমান 16 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। দেখো 17-2 কি বলা আছে, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ একটা বৃত্ত আছে, যার এ বি এসি দুটি সমান যে, এবং কি বলেছে যে বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। ছবিটা আঁকার সময় একটু খেয়াল করবে। আমি ছবিটা আঁকছি, কেমন? চলো আঁকি। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমান দুটি জ্যা, কি কি? এবি এবং এসি এর দৈর্ঘ্য আমি একবারে লিখে দিচ্ছি সমান 6 সেমি। বলে দেওয়া আছে এবিএসি 6 সেন্টিমিটার, এটা বলে দেওয়া আছে। আর কি বলে আছে যে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র মানে কি? এই যে ও বলেছি, ও কেন্দ্র বিশিষ্ট কোথায় থাকবে না, এবিসি ত্রিভুজের বাইরে, বাইরে অবস্থিত। তার মানে বুঝতে পারছো যে ধরো আমি যদি এরকম আঁকি, এটা ধরো এ বি এসি দুটো যা বলেছে, তার মানে এই একই পয়েন্টটা এ হবে, এখান থেকে এ বি এবং এখান থেকে এসি হবে। আমি যদি এইরকম আঁকি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এটা বি এটা সি, এটা যখন আমি যোগ করব তাহলে বুঝতে পারছো যে কেন্দ্রটা ত্রিভুজটার ভিতরে হয়ে যাচ্ছে এবিসি ত্রিভুজের। তাহলে আমাকে কি করতে হবে, এমন ভাবে ছবিটা আঁকতে হবে যেন এই যে বি এবং সি এর সংযোজক রেখাটা যেন আমার এইদিকে থাকে, এইদিকে, তাহলে এটা বাইরে থাকবে। চলো সেটা করি কিভাবে, দেখো। এর মুছে দিলাম আমি, এটা বোঝানোর জন্য লিখলাম। তাহলে আমি কি করবো, এটাকে আমি করলাম, এটাকে এইখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম, কেমন? ওটাকে আমি এদিকে রাখি। এইবার দেখো আমার এটা বি দিলাম, এটা সি দিলাম, তাহলে আমার কি হলো, এখন আমার ত্রিভুজের বাইরে হলো কেন্দ্রটা। তাহলে ছবিটা আঁকবে ঠিকঠাক করে, ছবি আঁকলে কিন্তু তুমি অনেক সহজে তুমি ধরতে পারবে যে আমি কি করতে চলেছি। বা অঙ্ক করার সময় যদি ছোটখাটো ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ছবি তোমাকে দেখিয়ে দেবে যে তুমি ভুল করছো। তো ছবিটা ঠিক মতো আঁকাটা খুব ইম্পর্টেন্ট। তো চলো, তাহলে এ বি সমান 6 এবং এসি সমান 6 সেন্টিমিটার বলে দেওয়া আছে, তোমাকে বের করতে হবে বিসি। এই যে জ্যা, এটা তো জ্যাই হলো, কারণ বৃত্তের এক বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত যে যোগটা করেছি সেটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, কিন্তু এটাও একটা জ্যা। এই বিসি জ্যায়ের তোমাকে মান বের করতে বলেছে।
তাহলে বিসিজি এর মান বের করতে গেলে বুঝতে পারছো যেখানে তো আলাদা কোনো ক্লু নেই। তাহলে আমি কি করব এখানটাতে? আমি করব ও থেকে এই জ্যায়ের উপরে আমি কি আঁকলাম, এটা ডি নাম দিলাম। ঠিক আছে, কি করলাম এটাকে এখানে অঙ্কন করি। অঙ্কন ওডি লম্ব বিসি অঙ্কন করি। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? তাহলে অতএব ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু হবে। মধ্যবিন্দু হবে কারণ কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যদি লম্ব আঁকা যায় তাহলে সেটা জ্যাটার মধ্যবিন্দু হবে, অর্থাৎ বিডি সমান ডিসি হবে। অতএব কি হবে? বিডি সমান ডিসি হবে, এটা মধ্যবিন্দু। আবার এ ডি এবং ও বি যোগ করি। এডি এবং ও বি যোগ করি, কেমন? ও বি যোগ করি। দেখো এখন এবারে কি হচ্ছে, দেখো এবারে আমি এটা সমাধান করছি। সমাধান করছি যোগ কেন করলাম? আমাকে প্রথম জিনিস হচ্ছে এইটাকে আমাকে সমরেখা দেখাবো, কেমন? যদি এটাকে সমরেখা দেখায় তাহলে ও এটা কি? ও এটা হচ্ছে ব্যাসার্ধ, ও বি ব্যাসার্ধ, এটা সব ব্যাসার্ধ। তো আমার ব্যাসার্ধের মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। আমি কিভাবে দেখাতে চাইছি যে এই বাহুটা দেখো বি এবং ডি, যেটা কিনা বিসি এর অর্ধেক। তাহলে আমি এই বাহুটার মান আমি দুদিক থেকে বের করব দুরকম উপায়ে। যে মানগুলো বেরোবে তাহলে সেই মানগুলো সমান হবে, কারণ আমি একভাবে বের করবো বিডি এর মান, অন্যভাবে বিডি এর মান বের করবো। তা দু ক্ষেত্রে তো বিডি এরই মান হবে, তা দুটোই হবে সমান। যেহেতু আমি এইভাবে আমি কোনো এক জায়গায় আমি এক্স এর মান বের করব, কেমন? তো দেখো কিভাবে করছি। তাহলে প্রথমে আমি এই দুটোকে সমরেখা প্রমাণ করি, কেমন? তাহলে দেখো ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ ডি সি এর মধ্যে কি আছে দেখো, এ বি সমান এসি, এটা দেওয়া আছে, দুটি সমান জ্যা বলে দেওয়া আছে। ঠিক আছে, যেগুলো 6 সেন্টিমিটার করে দেওয়া আছে। এডি সাধারণ বাহু, সাধারণ বাহু। আর কি আছে? আরেকটা জিনিস দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। কি আছে? এবিডি অ্যাঙ্গেল, এবিডি সমান অ্যাঙ্গেল এসিডি। কেন না? সমদ্বি বাহু ত্রিভুজের সমান দুটি বাহু কি কি ব্যাকেটে লিখে দিচ্ছি, এবি আর এসি। তৃতীয় বাহুর সাথে সমান কোণ উৎপন্ন করে, কেমন? অর্থাৎ এটা এরকম আছে, ধরো এইটা এটা সমান, তাহলে এই তৃতীয় বাহু মানে কোনটা? তৃতীয় বাহু মানে এইটা, এটার সঙ্গে এই দুটো কোণ সমান হয়। আমি সেই জন্য দেখালাম এই দুটো সমান কোণ। তাহলে এই সমান বাহু এইটা এবং এটা সমান বাহু, আর তৃতীয় বাহু এইটা, তাহলে এই কোণটা সমান। তাহলে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজ দুটো সর্বসম। এ বি ডি সর্বসম ত্রিভুজ এডিসি, এটা কি হচ্ছে? সর্বসমতার কোন সূত্র? দুটো বাহু একটা কোণ, এস এ এস শর্তানুযায়ী। অতএব আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল এডিবি সমান কোণ এডিসি। কেন? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কোণ
কিন্তু কোণ দুটি তৈরি হয়েছে কিভাবে? তৈরি হয়েছে যখন এডি বিসি কে ছেদ করেছে। নিজের ভাষায় লিখলাম, এই একটা, এটা বিসি, এইটা হচ্ছে এ ডি। তাহলে বুঝতে পারছো যে পুরোটা মিলে কত, 180 ডিগ্রি। আবার এই কোণটা এই কোণটা যদি সমান হয় তাহলে দুটো সমকোণ হচ্ছে 90-90 হচ্ছে, এই দুটো কোণ সমান, এই কোণটা সমান এই কোণটা, আর দুটো মিলে 180। তাহলে একটা কোণ কি 180/2, মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব কি হচ্ছে, অতএব আমরা বলতে পারি কি, যে এডি লম্ব বিসি। তাহলে আমরা কি দেখছি, অতএব এডি এবং এটাতে আমি এঁকেছিলাম ওডি, উভয়েই উভয়েই বিসি এর উপর লম্ব, তাই এ ডি এবং ও বিন্দু সমরেখ। তাহলে এইটা আমার সমরেখ হয়ে গেল। কেমন? সমরেখ আমি কেন করব এটাকে? সমরেখ আমি একটাই কারণে করছি, কারণ এ ও সমান হচ্ছে কি 5 সেন্টিমিটার, আমার এটা বলে দেওয়া আছে। কিন্তু এটা তো সমদ্বিখণ্ডিত নয়, যে এ ওটাকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত তো হয়নি। তাহলে কোনোটা কম কোনোটা বেশি হবে। আমার উদ্দেশ্যটা হচ্ছে এইটা বের করা, এখান থেকে এই পর্যন্ত আমার বের করা, বিসি এর মান বের করাটা আমার প্রয়োজন। তাহলে দেখো এবারে আমরা এখন পর্যন্ত কি করেছি, যে বিডি সমান বিসি আমরা দেখে নিয়েছি। কেমন? যখন এটা লম্ব করে এটা আমরা করে নিয়েছি। তাহলে এই যে ত্রিভুজটা আছে এখন, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ। এ ডি বি তে কি হচ্ছে, এবি সমান, এবি সমান কত, 6 সেমি, এটা দেওয়া আছে। এডি সমান ধরি x সেমি, এইটা আমি ধরলাম x সেমি। তাহলে বিডি মান বের করবো আমি। কেমন? তাহলে বিডি স্কোয়ার সমান, আমার পিথাগোরাসের সূত্র, বিডি স্কোয়ারের মান বের করছি। তাহলে আমার এইটা হচ্ছে অতিভুজ, আমি এখন এই ত্রিভুজটা করছি, এ ও স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এডি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার সমান কত, এ এ এ বি স্কোয়ার, এটা এ বি স্কোয়ার। তাহলে আমি কোনটা মান বার করবো, বিডি মান বের করবো। তাহলে বিডি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস অন্যটার স্কোয়ার, এডি স্কোয়ার, সেটি করলাম। এবি সমান কত, 6 স্কোয়ার, আর এডি সমান কত, আমি এক্স স্কোয়ার লিখেছি। বুঝে গেছে? তাহলে আমার বিডি স্কোয়ার সমান হচ্ছে এইটা। আবার আমি এখান থেকে যেমন বিডি স্কোয়ারের মান বের করলাম, এই ত্রিভুজটা থেকেও বিডি স্কোয়ারের মান বের করব। সমকোণী ত্রিভুজ বিডিও, বিডিও তে কি আছে, ওডি সমান কত হবে, ওডি সমান ও এ মাইনাস এডি, এটা এ এটা ও, আর এখানে ডি আছে। তাহলে আমি বার করছি কি ওডি, ওডি সমান কত, টোটাল এ থেকে এডিটা বাদ করে দিলাম, সেটাই করেছি। তাহলে ও এ সমান কত, ও এ সমান আমার দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, মাইনাস এডি সমান কত আছে, এক্স। আমি এডি এক্স আমি ধরেছি আগে, তাই না? এই যে এডি এক্স ধরেছি, এক্স। আচ্ছা, এটা হচ্ছে ওডির মান। আর কি মান দেওয়া আছে, ওবির মান দেওয়া আছে। কেমন? ও বি সমান কত, এটা একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কত, ব্যাসার্ধ মানে 5 সেন্টিমিটার, 5 সেমি, এটা এটা 5 সেমি।
তাহলে এখান থেকে আমি বিডি স্কোয়ার সমান কত পাচ্ছি, ও বি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, ওডি স্কোয়ার, তাহলে ও বি স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার, আর ওডি মানে হচ্ছে কত, এই যে 5 মাইনাস এক্স এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে, এটা হচ্ছে 25, এটা কত হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ব্র্যাকেট করে লেখো, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার সমান 25 মাইনাস, এটা 25 মাইনাস 10x প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমি এটাকে এখন একটু মুছে দিই এদিকটা, এখানে মুছে এটা লিখছি, এখানে সমান কত হচ্ছে, তাহলে বিডি স্কোয়ার সমান, বিডি স্কোয়ার সমান হচ্ছে 25 মাইনাস 25, ব্র্যাকেটটা ভেঙে দিচ্ছি, প্লাস 10x মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান 25 25 কেটে গেল, তাহলে কত হচ্ছে 10x মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা সমান বিডি স্কোয়ার এলো। তাহলে আমার বিডি স্কোয়ার দুটো এলো, একটা হলো এইটা আর একটা হলো এইটা, তাহলে দুটো সমান, তাহলে এটা আমার হলো বিডি স্কোয়ার। এখানে আমি করলাম কি, এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার, তাহলে 1 এবং 2 থেকে পাই কি পাচ্ছি, দেখো 10x মাইনাস এক্স স্কোয়ার সমান কত, কত আছে এখানে 6 স্কোয়ার, 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে অতএব এদিকে নিয়ে চলে আসছি আমি, এদিকে 10x মাইনাস এক্স স্কোয়ার, এটা প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল, সমান হচ্ছে 6 6 36, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, 10x সমান হচ্ছে 36, অতএব x সমান হচ্ছে 3.6। এবার দেখো আমি x এর মান পেলাম 3.6, ঠিক আছে, x এর মান কার ধরেছিলাম, আমি এটা ধরেছিলাম, কিন্তু আমার লাগবে কোথায় এটার, তাহলে আমি এখানে বিডির মানটা বের করছি, তাহলে 2 নাম্বারে x ইকুয়াল টু 3.6 বসিয়ে পাই, কি হচ্ছে 2 নম্বরে আমার কি আছে, বিডি স্কোয়ার ইকুয়ালস টু 10x মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা 2 নম্বর না দিয়ে আমি বরং 1 নম্বরে বসাই, কেমন 1 নম্বরে বসাই, তাহলে অঙ্কটা আমার একটুখানি ক্যালকুলেশনটা সুবিধা হবে। 1 নম্বরে এক্স এর মান বসিয়ে পাই, কি পাচ্ছি দেখো না, বিডি স্কোয়ার সমান 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 6 স্কোয়ার মানে কত 36, আর এক্স স্কোয়ার মানে 3.6 এর হোল স্কোয়ার, এক্স সমান 3.6, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 36 মাইনাস 3.6, 36 এর গুণ করে দাও, 6 6 36 17 3, 3 6 18 3 21, 3 দিয়ে 3 6 18 আর হাতে হলো 1, এইটা 6912, তাই তো, 12.96, এইটা হচ্ছে 12.96, 12.96, তাহলে কত হচ্ছে আমার বিডি স্কোয়ার সমান হচ্ছে 36 থেকে 12.96 যদি মাইনাস করি তাহলে কত হয়, 4 0 3 আর 3 6 2, 2304, মানে 23.04, ঠিক আছে, 36 থেকে যদি মাইনাস করি তাহলে বিডি সমান কত হচ্ছে, বিডি সমান হচ্ছে √23.04, √23.04 মানে কত হবে, এটা তুমি বর্গমূল করে দাও, তো এইসব বর্গমূল যখন করবে তুমি ধরে নাও যে এটা পুরো আছে, কেমন, এখানে কত আছে 2300, তাহলে একটা জিনিস দেখো 10 গণিত 10 মানে 100, তারপরে 20 ধরো, কেমন এই ধরনের সংখ্যাগুলো দেবে 10 20 30, 20 স্কোয়ার মানে 400, 30 স্কোয়ার 900, 40 স্কোয়ার মানে 1600, আর 50 স্কোয়ার মানে হচ্ছে 2500, তাহলে এটা দেখো 40 এবং 50 এর মধ্যে আছে, 40 স্কোয়ার বা 50 স্কোয়ারের মাঝখানে, এটাই হবে, কারণ 40 স্কোয়ার মানে 1600 আর 50 স্কোয়ার হচ্ছে
2500, তার মাঝে এটা আছে। এটা একটা কায়দা, শিখে নাও। তাহলে 40-এর বেশি, 50-এর কম কি কি আছে? 41, 42 এবং 49 পর্যন্ত আছে। 41 আর 49 এর মাঝে যে একক স্থানীয় অঙ্কগুলো আছে কি কি আছে? 1, 2, 1 থেকে 9 পর্যন্ত। কোন দুটো স্কোয়ার করলে লাস্টে 4 আসে? তো দেখো, 2 দিয়ে করলে 4 আসে, আর হয় 8 দিয়ে করলে 4 আসে। তাহলে তুমি বুঝতে পারছো এটা একটা ঘর 4 হবে, আর একটা 2 হতে পারে, অথবা 8 হতে পারে। এই দুটো স্কোয়ার করলে কিন্তু এটা আসতে পারে। তো তুমি এই দুটো করো, তাহলে তোমার কাজটা তো কমে গেল। তাহলে তোমার এটা হবে, তোমার অ্যাকচুয়ালি এইটা 8 8 64, 4 হাতে হলো 6, 4 32, 6 38, 4 1 32, 2 হাতে হলো 3 19, যোগ করো 4 0 9 3 12 13 2। ঠিক আছে, একটা যখন মিলে গেল, আমার আরেকটা করার দরকার নেই। তার মানে এটা কত হচ্ছে? 4.8, 48। কিন্তু আমার এখানে পয়েন্ট আছে না, তাহলে 4.8, 4.8 এটা গুণ করলে এই 2304টা আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 4.8, বিডি সমান 4.8। তাহলে অতএব বিডিটা হচ্ছে হাফ। তাহলে বিসি সমান কত? বিসি সমান হচ্ছে 2 ইন্টু বিডি সমান 2 ইন্টু 4.8 সমান 9.6। কেমন? তাহলে আমার উত্তরটা কি হবে? উত্তরটা হবে আমার, এখানে লিখছি, অতএব বিসি জ্যায়ের দৈর্ঘ্য সমান 9.6 সেমি। বোঝা গেছে? অঙ্কটা একটু লম্বা হয়ে গেল। মানে যেহেতু এখানে তোমার এইটা দেওয়া আছে, সরি এটা দেওয়া আছে, আর ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু তোমার চাই কোনটা? এইটা চাই। আমি ডাইরেক্ট তো করতে পারবো না। সেই জন্য আমি কি করলাম, এই যে ত্রিভুজ আঁকলাম আমি, এইটার মান বের করবো, এইটার মান। এটার মান যদি পেয়ে যাই তাহলে তার ডাবল হয়ে যাবে। কিন্তু ডাইরেক্ট যখন আমাকে এখানে মানটা আসছে না, কারণ আমার এই মানটা চাইতে গেলে এইটা এবং এইটা দুটো থেকে আমার, এই যে সমকোণী ত্রিভুজ দুটো যদি বাহু দেওয়া থাকে তবে আমার তৃতীয় বাহুটা বের করা সহজ হয়। কিন্তু যেহেতু দেওয়া নেই, তাই আমি এটাকে দুবারে বের করলাম। এখানে একটা অংশ এক্স ধরলাম, তার আরেকটা কত হবে? আরেকটা হবে 5 মাইনাস এক্স, কারণ এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমি দুবার ধরলাম, একবার এই ত্রিভুজ থেকে ধরলাম, একবার এই ত্রিভুজ ধরলাম। যখন এই ত্রিভুজটা ধরলাম তখন এইটা এক্স ধরলাম, আর যখন এই ত্রিভুজে ধরলাম তখন এটা 5 মাইনাস এক্স ধরলাম। করে দুবার আমি এটা বের করলাম। ঠিক আছে, তো দুবারে দু রকম বেরোলো, যেমন একবার বেরোলো এইটা, আরেকবার বেরোলো কোনটা জানো? আরেকবার বেরোলো এইটা। এইটা দু ক্ষেত্রে বিডি স্কোয়ার মান বের করেছি। তো দুটো সমান হবে হিসাব মতো, কারণ একই বাহুর মান তো বের করেছি, বিডি স্কোয়ার। সেই জন্য দুটো বিডি স্কোয়ার। তাহলে এই মানটা সমান হচ্ছে এই মানটা। এই দুটো যখন ক্যালকুলেশন করে আমি ফার্স্ট এক্স এর ভ্যালু বের করলাম, কিন্তু এক্স এর ভ্যালু তো বের করলে হবে না, কারণ আমাকে এইটা বের করতে হবে। সেখানে আমি এক্স এর ভ্যালুটা বিডি স্কোয়ার, একটা বিডি স্কোয়ার, যেমন এইটা আমার সহজ হবে। এখানে যেমন কি আছে, 10x প্লাস মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু দুবার হলে আমার ক্যালকুলেশনটা বড় হবে। সেই জন্য এখানে বসালাম, আমি 1 নম্বরে বসালাম। বার করে আমি বিডি এর মান বের করে নিলাম। বিডি স্কোয়ার সমান হলো এটা, বিডি সমান রুট করে দিলাম এটাকে 4.8। তো এটা যদি 4.8 হয় তো এটা ডবল হবে। আমাকে এই জ্যাটা বার করতে বলেছি, বিসি জ্যাটা ডবল হবে, মানে এটা সেন্টিমিটার হবে। কেমন? সেই অ্যান্সার লাইনটা লিখে দিলাম। চলো পরের অঙ্কটা আসি। 3-এর অঙ্কটা দেখো কি বলেছে না, ও কেন্দ্রীয় একটা বৃত্ত। ঠিক আছে, ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার এবি এবং সিডি, এবি বৃত্ত যার এবি এবং সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য বলে দেওয়া আছে না, সমান 6 সেমি। কারণ এ বি সিডি যা দুটো দৈর্ঘ্য সমান বলে দেওয়া আছে, আবার সিডি সমান 6 সেন্টিমিটার বলে দেওয়া আছে। ঠিক আছে, সেই জন্য আমি এই দুটোরই
যে দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার একবারে লিখে দিলাম। আর কি দেওয়া আছে, অ্যাঙ্গেল এ ও বি সমান 60 ডিগ্রি। কেমন? তাহলে অঙ্কন করি। অঙ্কন কি করলাম, ও কেন্দ্রীয় বৃত্ত এটা, ও এ এবং ও বি যোগ করি, কেমন? তাহলে অতএব ও এ সমান ও বি, কেন না একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, যোগ করলাম ও এ এবং ও বি যোগ করি, একই বৃত্তের ব্যাসার্ধ হলো এটা। তাহলে দেখো এখানে কিন্তু আমাকে কি বলেছে, এবং এই কোণটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি। কেমন? এটা বলে দেওয়া আছে। কি বের করতে বলেছে আমাকে, বৃত্তটির ব্যাসার্ধ, অর্থাৎ এটার মান বের করতে বলেছে। আমার এ বি সমান কত দেওয়া আছে, এটা সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে, এ বি সমান দেওয়া আছে। এই অঙ্কটাতে এই সিডিটা যে এক্সট্রা দিয়েছে, এ বি এবং সিডি, অন্য কিছু নয়, এই সিডির মানটা এ বি সমান বোঝানোর জন্য দিয়েছে। ঠিক আছে, যেহেতু দিয়েছে আমি আঁকলাম, এটা 6 মানে এটাও 6। দেখো এখানে এ বির মান দেওয়া নেই, সিডির মান দেওয়া আছে। জাস্ট তোমাকে একটু ঝামেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বুঝে নিও আমি শুধু এই যে 6 সেন্টিমিটার, এটার জন্যই কিন্তু আমি এটা আঁকলাম, না দরকার ছিল না আঁকার কোনো। চলো তাহলে দেখো, এখন ত্রিভুজ এ ও বি তে আমরা কি দেখছি, এটা সমান হচ্ছে এ ও সমান হচ্ছে বিও। তাহলে লিখে দেওয়া হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এটা ছেড়ে দেয়, এটা এখানে না লিখে আমি এখানে লিখে দিচ্ছি। অঙ্কন করলাম এটা, এটা এখানে লিখলাম একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব ত্রিভুজ এ ও বি কি ত্রিভুজ, যে ত্রিভুজের দুটো বাহু সমান হয় সেটি কি বলে, ত্রিভুজ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ কেমন? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এখানে কি বলতে পারি আমরা, অ্যাঙ্গেল ও এ বি সমান অ্যাঙ্গেল ও বি এ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে। কেন সমান হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহু তৃতীয় বাহুর সাথে সমান কোণ উৎপন্ন করে, তাই না? এদের সমান হয়ে গেল। দেখো আবার, তার মানে কি, এইটা সমান, তিনটে মিললে কত, 180 ডিগ্রি। তিনটে কোণ ত্রিভুজে, তিনটে কোণের সমষ্টি 180। এই যদি 60 হয় তাহলে বাকি কত রইলো, 120। 180 মাইনাস 60, তাহলে 120টা 2 দিয়ে ভাগ, মানে প্রত্যেকটা 60 করে। যদি প্রত্যেকটা কোণ 60 করে হয়, একই হয়, তাহলে সেই ত্রিভুজটা কি বলে, সমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজ হলে এটাও 6, এটাও 6, এটাও 6। এই এ ও বিটা কি, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত হবে, এটা সমান হবে সমবাহু ত্রিভুজ। আবার দেখো কি বলছে, যে অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও বি এ, অর্থাৎ তিনটে কোণ ও বি এ আর ও এ বি, তিনটে মিলে কত হচ্ছে, 180 ডিগ্রি ত্রিভুজের মধ্যে হয়। এ ও বি সমান কত, এটা হচ্ছে 60 ডিগ্রি তোমার দেওয়া আছে, প্লাস ও এ বি প্লাস, যেহেতু এই দুটো সমান আমি করেছি তাহলে একটা চেঞ্জ করে দিলাম, দুটোকে আমি এ ও বি করে দিলাম, সমান কত, 180 ডিগ্রি। তাহলে অতএব টু অ্যাঙ্গেল ও এ বি সমান কত হচ্ছে, 180 ডিগ্রি, এটা মাইনাস করে দিকে চলে গেল, সমান 120 ডিগ্রি। তাহলে অতএব টু অ্যাঙ্গেল ও এ বি সমান হচ্ছে 120 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল ও এ বি সমান কত হচ্ছে, 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, দেখো এখানে, তাহলে অতএব
অ্যাঙ্গেল এ ও বি সমান 60 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল ও এ বি সমান 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ও বি এ সমান 60 ডিগ্রি। তিনটে কোণই 60 ডিগ্রি হয়ে গেল, তাই না? তিনটে কোণ 60 ডিগ্রি হয়ে গেল। অতএব ত্রিভুজ এ বি ও একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। অতএব কি হবে? অতএব একটা ব্যাসার্ধ নাম লেখো যে কোনো, ধরো ও বি লিখলে, তাহলে ও বি সমান কত হবে? এ বি। সব বাহুগুলো সমান, তাহলে ও বি একটা ব্যাসার্ধ, তাহলে ও বি সমান এ বি হবে। তাহলে অতএব ও বি সমান কত হবে? এ বির ভ্যালু দিয়ে দিই 6। তাহলে ও বিটা কি? ও বিটা হচ্ছে ব্যাসার্ধ, কেমন? তাহলে অতএব অ্যান্সারটি কি হবে? বৃত্তটির ব্যাসার্ধ সমান 6 সেমি। বোঝা গেছে? এই সিঁড়িটা শুধুমাত্র এই 6 সেন্টিমিটার লেখা আছে এখানে, এইটারই দাম। আমার পুরো অঙ্কটা তোমার এখানে করবো আমি। তুমি যখনই দুটো ছবি আঁকবে, দুটো যে আঁকবে, তখন তোমার দেখবে বারবার করে এইদিকে চোখটা যাবে, তোমার মনটাকে অন্যদিকে, মানে যাতে তুমি ভুল করো সেই চেষ্টা করছো অঙ্কটাতে, কিন্তু আমি এখান থেকে পুরোটা পেয়ে যাচ্ছি, কেমন? যখনই এটা 60 দেওয়া আছে, এই দুটো সমান আছে, তার মানে বুঝেছো যে এটা 60 আর এই দুটো মিলে 180 মাইনাস 60 মানে 120। আর যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণও সমান হবে, কারণ 60 60 60 তিনটে মিলে 60, তিনটে কোণ যদি সমান হয় তাহলে সেটা কি বলে? সমবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি 6 হয় তাহলে এটাও 6, এটাও 6, তাহলে এই দুটো কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ 6, সেটাই করলাম। চলো পরের অঙ্কে আসি। 17 থেকে 4 কোশ্চেনটা দেখো। ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা আমি ও নাম দিলাম। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি একটি বিন্দু, পি একটা বিন্দু, এটা ধরো পি বিন্দু, কেমন? এটা পি বিন্দু। ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে? 5 সেমি, কেমন? এবং ওপি সমান, মানে এটার থেকে এইটা ওপি, ওপি সমান দেওয়া আছে 3 সেন্টিমিটার। কি বের করতে বলেছে? পি বিন্দুগামী জ্যাটির দৈর্ঘ্য সব থেকে কম কত হবে, এটা তোমার বের করতে বলেছে। ঠিক আছে? তারপরে এখানে একটা জ্যা বের করো, আঁকবো। তো এখানে আমি জ্যা কিভাবে, পিঠে পরে লিখছি আমি। ধরো আমি জ্যাটা এইভাবে লিখতে পারি, এইভাবে আমি এইভাবে লিখতে পারি, আমি এইভাবে লিখতে পারি। তাহলে সব থেকে কম কোনটা হবে? সব থেকে কম হবে কোনটা? এটা করা যায়। এটা ধরো এ বি জ্যা, তাহলে ধরি এ বি, পি বিন্দুগামী কথাটা লিখি, পি বিন্দুগামী এ বি জ্যাটি হবে নির্ণেয় জ্যা। মানে আমি যে জ্যাটা বের করতে বলছে সেটা ধরে নিচ্ছি এ বিটা। তাহলে অতএব সব থেকে কম, যদি জ্যাটা বলা হয় সব থেকে কম দূরত্ব, কম দূরত্বের জ্যা কোনটা হবে? জানবে যেটা লম্ব হবে। অতএব ওপি এবি এটা হবে। যদি এটা হয়, অর্থাৎ ওপিটা যদি এবি এর উপরে লম্ব হয়, তবেই জানবে যে এটা সব থেকে ছোট, অর্থাৎ ক্ষুদ্রতম জ্যা। তুমি যদি এইভাবে আঁকো, এইভাবে আঁকো, তাহলে তার থেকে সেটা বড়ই হবে, ছোট হবে না। ক্লিয়ার? তাহলে কেন্দ্র বিন্দুগামী এই যে রেখাটা আছে ওপিটা, যদি যে জ্যাটার উপরে লম্ব হবে
সেই জ্যাটাই হবে সব থেকে ছোট বা ন্যূনতম দৈর্ঘ্যের জ্যা। এখন ও এ যোগ করি, ঠিক আছে? তাহলে ও এ সমান কি হচ্ছে? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত বলেছে? এটা সমান হচ্ছে 5 সেমি দেওয়া আছে, এবং ওপি সমান কত দেওয়া আছে? 3 সেমি দেওয়া আছে। কেমন? 3 সেমি দেওয়া আছে। তাহলে অতএব ও এ পি, এটা যোগ করে দিয়েছি আমি। ওপি ও এ যোগ করেছি আমি। তাহলে ও এ পি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব। তাহলে অতএব এখান থেকে আমরা কি বলতে পারি? আমাকে বের করতে হবে কি, এটা দেওয়া হচ্ছে 3, এটা দেওয়া হচ্ছে 5। আমাকে এখান থেকে আমি ত্রিভুজ থেকে আমি এপি পাবো, তাই না? তাহলে এপি স্কোয়ার সমান কত হবে? ও এ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। এইটা সমান এইটি স্কোয়ার সমান এইটি স্কোয়ার মাইনাস এইটি স্কোয়ার, পিথাগোরাসের থিওরি অনুযায়ী। তাহলে এপি স্কোয়ার সমান কত হচ্ছে? ও এ স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, আর ওপি সমান 3 স্কোয়ার, তার মানে 25 মাইনাস 9 সমান 16। তাহলে এপি সমান কত হবে? √16 সমান 4। তাহলে অতএব এপি সমান হচ্ছে 4। অতএব এবিটা কি? জ্যাটা। জ্যা কত হবে? 2 ইন্টু এপি সমান 2 ইন্টু 4 সমান 8। এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এরকম না, এখানে ব্র্যাকেটে যেহেতু পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু, তাই না? তাহলে এটা ডবল হবে এটা। তাহলে এবি সমান এপি গুণিত 2 সমান 8। অতএব জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য হবে 8 সেমি। কেমন? বোঝা গেছে? এটা 5, এটা 3, এটা কত হবে? এটা হচ্ছে এপি স্কোয়ার সমান ও এ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, সেটা হচ্ছে 4 সেন্টিমিটার দাঁড়ালো। তাহলে এটা ডবল হচ্ছে এবি, তাহলে 4 দুগুণা 8। তাহলে জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য কত হবে? 8 সেন্টিমিটার। এটা হবে উত্তর। কেমন? চলো পরের অঙ্কে যাই। দেখো 17 দাগের 5-এর অঙ্কটা কি বলেছে? পি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আর একটা হচ্ছে কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এটা পি কেন্দ্র, এটা কিউ কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত। পি এবং কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত। দেখো বৃত্ত দুটি যদি সমান হতো, আমরা পড়েছি যে কাটাকাটি করেছে যেটা, সাধারণ যে এবং কেন্দ্রদ্বয়ের যে সংযোগ রেখা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে তা বলা নেই। পি কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত বলেছে, সমান বৃত্ত কিন্তু বলা নেই। কেমন? বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ ধরো এটা এ, এটা বি, বি বিন্দুতে ছেদ করে। এবারে কি করলো? এই যে পি কিউ আছে, এ বিন্দুতে পি কিউ এর সমান্তরাল একটা রেখা আমি আঁকলাম, সরল রেখা, যেটা বৃত্ত দুটিকে একটাকে সি একটাতে ডি বিন্দুতে ছেদ করলো, তাই না? এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরল রেখা বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। হয়ে গেল এটা। এখন কি বলেছে? যে পি কিউ সমান 5 সেন্টিমিটার। এই যে পি কিউ সমান 5 সেন্টিমিটার বলে দেওয়া আছে। তোমাকে বের করতে হবে কি? সিডি এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে? সিডি এর মান
এটা কত হবে? তোমরা কোষে দেখো বা এই চ্যাপ্টারে তোমরা এই অঙ্ক করেছো, একটু মনে করে দেখো। যদি মনে করতে না পারো তো ভিডিওগুলো দেখবে, এই চ্যাপ্টারের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের অঙ্কগুলো দেখবে, এটা দেখবে প্রমাণ করা আছে। তোমরা যদি ঠিকঠাক করে করেছো তাহলে তুমি বুঝতে পারছো যে এটা ডাবল হবে, এটা পি কিউ এর ডাবল সিডি হবে, মানে সিডি সমান হবে 2 × পি কিউ। তার মানে কত? 2 × পি কিউ যদি 5 থাকে তাহলে এটা 10 সেমি উত্তর হবে। ঠিক আছে? কিন্তু যদি না দিয়ে থাকো তাও আমি আরেকবার করে দিচ্ছি। কেমন? সমাধান কি সমাধান? পি এবং কিউ বিন্দু থেকে এই সিডি এর উপরে দুটো লম্ব অঙ্কন করি। পি এবং কিউ বিন্দু থেকে, পি কিউ কি বিন্দু? দুটোই দেখো ত্রিভুজ বৃত্তগুলোর কেন্দ্র, তাই না? থেকে সিডি এর উপর যথাক্রমে যথাক্রমে পিএন এবং এটা কিউএন দিয়ে কিউএন লম্ব অঙ্কন করি। তার মানে বুঝতে পারছো, কেন্দ্র থেকে এইটা একটা জ্যা, এই যে পুরো যেটা আছে পুরোটা দুটো ভাগ, এ থেকে সি একটা ভাগ, এ থেকে ডি একটা ভাগ। এ সিটা হচ্ছে এই বৃত্তের জ্যা, তাকে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করেছি। তার মানে এম বিন্দুটা হবে এ সি এর মধ্যবিন্দু, তেমনি এ ডি এর মধ্যবিন্দু হবে এন। বুঝে গেছে? তো চলো, অতএব প্রথমে একটা জিনিস আমি করি, পি কিউ সমান এম এন প্রমাণ করব। কিভাবে? যেহেতু পিএম এবং কিউএন উভয়েই সিডি বাহুর উপর লম্ব, তাই কি হবে? পি কিউ সমান এম এন হবে। বুঝে গেছে? এই দুটো সমান্তরাল। আচ্ছা, এখানে একটা জিনিস লিখি, লম্ব এবং এবং পি কিউ সমান্তরাল সিডি, তাই। ঠিক আছে? এটা এখানে আছে, কেমন? পি কিউ সমান্তরাল সিডি, তাই তাইটা এখানে লিখে দিলাম। তাহলে পি কিউ সমান এইটা হবে। কারণ এই দুটো যদি সমান্তরাল হয়, এখান থেকে যদি এইভাবে লম্ব আঁকা হয়, এখান থেকে যদি এইভাবে লম্ব আঁকা হয়, তাহলে এইটা এবং এটা সমান হচ্ছে, সেটাই লিখেছি পি কিউ সমান এম এন। আবার আবার পি এম লম্ব সি এ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ না, এটা কি বৃত্ত, বৃত্তের সি এটা জ্যা, তারপরে লম্ব, তার মানে কি হচ্ছে সি এম সমান এম এ। অতএব আমরা কি বলতে পারি? এ এম সমান হাফ অফ সি এ, এ এম সমান হাফ অফ সি এ, কারণ এটা এমটা মধ্যবিন্দু। এবং আরেকটা কি আছে? কিউএন, কিউএন লম্ব কার উপরে? এডি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এ এনটা সমান এ এন সমান হাফ অফ এডি। কেমন? বুঝে গেছে? এনটা মধ্যবিন্দু, এ এনটা এডি এর হাফ হবে এটা। তাহলে এটা ধরো 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 ও 2 থেকে পাই, কি পাই? দেখো, যোগ করছি, এই এন এটা যোগ করলাম, এটা এ এন সমান এটা করি হাফ অফ সি এ প্লাস হাফ অফ এডি। কেমন? এখানে আসছি, কেমন? এরপর আসছি আমি এখানটাতে। তাহলে এ এন প্লাস এন মানে কত? দেখো, এখান থেকে এ এম, এখান থেকে এন, দুটো মিলে কত হচ্ছে? এ এন আর এ এম দুটো মিলে এম এন। তাহলে অতএব এখান থেকে কি বলতে পারি? এম এন সমান, হাফটা কমন দাও, হাফ কমন দিলে কি পড়ে থাকলো? সি এ প্লাস এডি।
সি এ প্লাস এডি। কেমন? তাহলে এম এন সমান আমি পি কিউ একটু আগে করেছি, তাহলে এম এন এর জায়গায় আমি পি কিউ লিখলাম। পি কিউ কোথায় গেল? এম এন সমান পি কিউ লিখেছি আমি, এই যে এম এন সমান পি কিউ, এম এন এর জায়গায় পি কিউ দিলাম। আর হাফ অফ সি এ প্লাস এডি মানে কত? সি এ মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর এডি মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, দুটো যোগ করলে হয় সিডি, হাফ অফ সিডি। ঠিক আছে? তাহলে আমার সিডি সমান কত হবে? 2 × পি কিউ। সিডি, হাফ অফ সিডি মানে কি? হাফ অফ সিডি মানে হচ্ছে সিডি/2। তাহলে সিডি/2 সমান যদি পি কিউ হয়, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে সিডি সমান কত হচ্ছে? সিডি সমান হচ্ছে 2 pq, সেটাই করেছি। কেমন? বুঝে গেছে? সিডি সমান হচ্ছে 2 × mn, আর 2 × mn এর জায়গায় আমি 2 × pq করে দিলাম। তাহলে পিকিউর মান তো আমার দেওয়া আছে, পিকিউর মান 5 সেন্টিমিটার করা আছে, তাহলে 2 × 5 সমান সিডি। তাহলে অতএব 10 সমান সিডি। সিডির ভ্যালু কত এলো? সিডি সমান 10 আর 10 সমান সিডি একই জিনিস, সিডি সমান 10। তাহলে আমার সিডি দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, অতএব সিডি এর দৈর্ঘ্য সমান 10 সেমি। এটা হচ্ছে উত্তর। তাহলে আজকে এই পর্যন্তই। আমি চেষ্টা করলাম বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের সমস্ত অঙ্কগুলোই কমপ্লিট করানোর। যা উপপাদ্য যেগুলো প্রয়োজন, হতে পারে দু একটা অঙ্ক বাদ থেকে যেতে পারে, যদি বাদ থেকে থাকে তাহলে সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তোমরা যদি বাকি অঙ্কগুলো ঠিক মতো শিখে থাকো, তাহলে যদি কোনো অঙ্ক বাদ যেয়ে থাকে তাহলে সেগুলো তোমরা অবশ্যই পারবে। কারণ আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার দিকে বেশি জোর দিয়েছি। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা যে অঙ্কগুলো আমি করালাম, বা তোমরা যে অঙ্কগুলো আরো এক্সট্রা কিছু করেছো, তার বাইরেও তো অন্যভাবে অঙ্ক দেওয়া থাকতে পারে এই চ্যাপ্টারে, কিন্তু জানবে যাই অঙ্ক দেওয়া থাক না কেন, নিয়মের বাইরে কোনোটাই নয়। অর্থাৎ তোমরা যেগুলো প্র্যাকটিস করেছো বা শিখলে, সেগুলো যদি ঠিক মতো শিখে থাকো, এই চ্যাপ্টার সম্পর্কিত যে কোনো অঙ্কই দেওয়া থাকুক না কেন তোমরা পারবে। ঠিক আছে? তা তোমরা ভিডিও স্কিপ করবে না, পুরোটাই দেখবে। যদি সময়ের অভাব থাকে স্পিড দিয়ে একটু বাড়িয়ে নেও, তাহলে তোমাদের সময়টা কম লাগবে। ওকে? যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, প্রয়োজনে কমেন্টস করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং তার আগে অবশ্যই নিজেরা সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই।